সকল শহীদ ও আহত পরিবারবর্গ ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ পরিবারের সদস্যরা রাজধানীর প্রেস ক্লাবের সামনে জড়ো হন বিভিন্ন দাবি নিয়ে। এরপরে তারা এই দাবি নিয়ে চলে যান সচিবালয়ের সামনে। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো অবিলম্বে খুব দ্রুততার সাথে ছাত্র হত্যা এবং ২৪-এর গণঅভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে এবং বিভিন্ন বিচারপতিদেরকে পদত্যাগ করতে হবে যারা আইনি প্রক্রিয়া সঠিকভাবে পালন করছেন না। এছাড়াও তারা আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আমরা যারা শরীরের পিতামাতা ভাই এবং স্বজন যারা আছি, ইনশাআল্লাহ আমাদের শরীরে যতক্ষণ রক্ত আছে আমরা আপনাদের পুলিশ বাহিনীকে ভয় পাই না। আমরা আমাদের আর হারানোর কিছু নাই, আমরা আর কোনো ভয় পাই না। প্রয়োজনে শহীদ পরিবার আবার জীবন দিবে, কিন্তু আপনাদের এই বেশিবাদী যে ব্যবস্থা আপনারা এই দেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন, আপনাদের স্বপ্ন থেকে যাবে। আপনাদের স্বপ্ন আমরা কখনো পূরণ হতে দেবো না ইনশাআল্লাহ। আপনারা আলোচনা করার ইচ্ছা থাকে আপনারা আমাদের সামনে আসুন। আপনারা একটা কথাই, এক দফা এক দাবি, আসিফ নজরুলের পদত্যাগ, স্বরাষ্ট্র যে খোদাবৎ চৌধুরী আছে তার পদত্যাগ। আপনাদের মিষ্টি ভাষা আর এসির ভিতর গিয়ে কফি খাওয়ারও আমরা ভুলে গেছি। আপনাদের মোটিভেশনাল কথা আর আমাদেরকে মনকে দেওয়াতে পারবেন না। আপনারা বিচারের নামে যে তালবাহানা আমাদের 1 বছর দেখিয়েছেন, যে প্রহসন দেখিয়েছেন, আমরা তা ভুলে যাইনি। আমরা এখনো পর্যন্ত 1 বছর হয়ে গেল সহযোগিতারা আপনারা অনেকক্ষণ যাবত এখানে অবস্থান করতেছেন। দেখেন আজকে সবচেয়ে লম্বা মানুষ হাসপাতাল পাওয়া গেছে, যিনি অসুস্থ ছিলেন 8 ফিট 7 ইঞ্চি। আমার ঘরে 6 মাস ছেলেকে যখন বললো সুস্থ, আমি মানসিক সাধারণ ভিত্তিক আন্দোলন করলে তখন